আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো এখানে আমি কক মুরগি নিয়ে নিয়েছি দেখেন, আর খুবই মজার কক মুরগি রান্না। এখানে আমি 5-6টা মতো আলু নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। তো এখন আমি এখানে 2টো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর 7-8টা কাঁচা লঙ্কা। এখন আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখানে নিয়ে নেব কিছু গরম মশলা, তেজপাতা, গোলমরিচ, এলাচ, লং, দারচিনি। তো এগুলো আমি তেলে দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে আমি ভালোভাবে সোনালি কালার করে ভেজে নেব। দেখেন ভাজাটা হয়ে গেছে, একটা কালার চলে এসছে সোনালি কালার। আর এখানে আমি জিরে, আদা, রসুন, কাঁচা মরিচ পেস্ট দিয়ে দিলাম 3 চামচের মতো। এখন আমি ভালো করে মিক্স করে নেব। দিলাম হলদি গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। আপনারা দেখুন বন্ধুরা, না টেনে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো চিকেনগুলো। দেখুন আমি ভালোভাবে চিকেনটা কষিয়ে নেব। তো আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, 5 মিনিট পরে ফিরে এলাম। দেখেন আমার মাংসটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। কত সুন্দর হয়ে গেছে আমার মাংসটা কষানো। তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম বন্ধুরা দেখেন। তো এখন আমি পানি অ্যাড করে দেবো। এটা তো কক মুরগি বন্ধুরা, আপনারা তো জানেন কক মুরগি সিদ্ধ হতে টাইম লাগবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এখানে আমি যে লুচিটা বানাবো আটাটা তৈরি করে নেব। তো চলুন দেখেন বন্ধুরা, এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 2 চামচের মতো চিনি আর সাদা তেল, 3 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তো ভালোভাবে আমি হাত দিয়ে মিক্স করে নেব যতক্ষণ না আমার ডোটা তৈরি হচ্ছে। দেখেন বন্ধুরা, আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। তো দেখেন আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে দেখবেন বন্ধুরা। তো এরকম হয়ে যাচ্ছে, তখন বুঝবেন যে আটাটা আমার সানা হয়ে গেছে। এখানে আমি কুসুম গরম পানি দিয়েছিলাম বন্ধুরা। কুসুম গরম পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। আপনারা দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। তো এখন আমি হাতে একটু তেল, সামান্য পরিমাণে তেল নিয়ে ডোটাতে ভালোভাবে মিক্স করে নেব। তেলটা আমি দিয়ে দিলাম। এখন আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তো এখন আমি রেখে দেবো 5 মিনিটের মতো রেস্টে। দেখুন আমি আলুগুলো চিকেনে দেবো বলে আলুগুলো ভেজে নেব। তো এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা। দেখুন আমি আলুগুলো দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে আমার, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ আর লবণ স্বাদ মতো। দেখুন আমি ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। দেখেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে আলুগুলো দিয়ে দেবো। দেখেন আমার আলুগুলো দেওয়া হয়ে গেল। আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি 7-8টা মতো। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখুন বন্ধুরা ফিরে এলাম আবারও। দেখেন আমার আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি একবার আমি দেখে নেব। সব কিছু সিদ্ধ হয়ে গেছে, মাংস, আলু সব কিছু সিদ্ধ হয়ে গেছে। তো জিরে গুঁড়ো দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিলাম। এখন আমি লুচিগুলো বেলে নেব। চলুন আমি একটা রুটি তৈরি করে দেখাচ্ছি আপনাদের। আমি প্রথমে রুটি বেলে নেব বন্ধুরা। আমি লুচি টেড়া মেড়া হয় তার জন্য আমি লুচি এইভাবে বেলি। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে আমি শেপ করে কেটে নেব। দেখুন লুচিগুলো যাতে আমার এক সাইজের হয় সবগুলো, সিম্পলভাবে দেখেন। তো দেখেন আমার গোল একদম লুচি তৈরি হয়ে গেল। তো সবগুলো লুচি আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি। হয়ে গেল। এখন আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে। তখন লুচিটা দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। দেখেন কত সুন্দর ফুলে গেছে, কত সুন্দর একটা কালার চলে এসছে বন্ধুরা। দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন আমি তুলে নিলাম, তেল ঝরিয়ে ভালোভাবে আমি তুলে নিলাম। দেখুন আমি সাফ করে দেখাচ্ছি আপনাদের। দেখেন কত সুন্দর বন্ধুরা
খুবই সুস্বাদু ছিল খেতে। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।